এরপরে প্রশ্ন হলো, ধার্মিক পরেজগার আল্লাহ ভীরু অর্থাৎ ভালো ইসলামিক জ্ঞান সম্পন্ন মেয়ে জীবন সঙ্গী হিসাবে পেতে চাইলে কি করা উচিত? মেয়েদের পর্দা করাটা কি বাধ্যতামূলক? কারণ পর্দার কথা বললে অনেকে আয়াতের উদ্ধৃতি দেয়। ধার্মিক পরেজগার আল্লাহ ভীরু অর্থাৎ ভালো ইসলামিক জ্ঞান সম্পন্ন মেয়ে জীবন সঙ্গী হিসাবে পেতে চাইলে কি করা উচিত? ভাইরা আমার, যুবক যারা বিবাহ করেন নাই, দিনদার ভালো পাত্রীকে যদি জীবন সঙ্গী হিসাবে পাইতে চান তাহলে আপনার নিজেকে ভালো হইতে হবে। আপনি লাগাবেন তাল গাছ, আশা করবেন আম, সম্ভব? অনেক যুবক আছে নিজে সব 2 নম্বরই কাজ করে বেড়াবে, আর বিয়ের আগে মহিলা মাদ্রাসার প্রিন্সিপালের কাছে যায় কানে কানে বলে, হুজুর একটা ভালো মেয়ে দেখেন। আছে না নেই? তো এটা কোনো ভালো মুসলমানের আলামত না। আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করেন, এটা হলো ভালো মেয়ে পাওয়ার সবচেয়ে বড় উপায়। নাম্বার 2, সূরা ফুরকান আয়াত নম্বর 74, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনাল মুত্তাকিনা ইমামা। বেশি বেশি পড়বেন, আল্লাহ নেককার জীবন সঙ্গী যেন পাই, এই দোয়া বেশি বেশি পড়বেন। সূরা ফুরকান আয়াত নম্বর কত? 74। আর নিজে ভালো আমল করবেন আর ভালো নেককারদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ ভালো জীবন সঙ্গী দান করবেন। সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলা হয়েছে, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি কিংবা বাধ্যবাধকতা নাই। তাহলে আমার প্রশ্ন, মেয়েদের পর্দা করাটা কি বাধ্যতামূলক? কারণ পর্দার কথা বললে অনেকে আয়াতের উদ্ধৃতি দেয়। ভাইরা আমার, আল্লাহ বলেছেন যে ইসলামে কোনো জবরদস্তি চলবে না, লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে কোনো বাধ্যবাধকতা চলবে না। এর মানে কি? এর মানে কাউকে জোর করে মুসলমান বানানো যাবে না। আপনি যখন ইসলামে ঢুকে গেছেন তখন তো আপনি আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে নিচ্ছেন মাথা পেতে, সেটা তো মানতে আপনি বাধ্য। আপনি নিজের উপর নিজে সেটা আবশ্যিক করে নিয়েছেন। হ্যাঁ, আপনাকে অন্য আরেক মুসলমান বাধ্য করবে না, কিন্তু আল্লাহই আপনাকে বাধ্য করেছেন, আপনি নিজে সেটাকে গ্রহণ করেছেন। সেজন্য কোন নারী যদি নিজেকে মুসলমান দাবি করেন তার জন্য পর্দা মেনে চলাটা সুন্নাত না ফরজ? ফরজ। 2 বছর আগে একটি মেয়ের সাথে বিয়ের কথা হয়েছিল, এখন কোনো কারণ বশত হয় নাই, মাঝে কথা বন্ধ ছিল। 2 মাস আগে বাড়ির সব জানাই, আবার এখন ফ্যামিলি ভাবে কথা হয়, খোঁজ খবর নিয়ে আব্বা রাজি না এখন, কিন্তু মেয়ে নাকি আমাকে এখন খুব পছন্দ করে। আমি সব জায়গা থেকে ব্লক দিয়েছি তাকে কষ্ট দেয়াতে এখন কোনো গুনাহ হবে কিনা আমার? ভাইরা আমার, যদি কোনো কারোর সাথে বিয়ের আলাপ সালাপ হয়, কোনো কারণে পারিবারিক ভাবে কোনো কারণে বিয়েটা আর হলো না, তাহলে তার সাথে পরবর্তীতে ইনবক্সে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে ইটিশ পিটিশ আলাপ করা যাবে না যাবে না? যদি করেন তাহলে সেটা হবে জেনা। সেটা হবে কি? জেনা। এখন যদি বলেন যে না, সে মেয়ে আমাকে ডিস্টার্ব করে, হাই হ্যালো জিজ্ঞাসা করে, আজের এক কথা জিজ্ঞাসা করে, তাহলে সোজা ব্লক মারবেন। সোজা কি মারবেন? আর এই ব্লক মারলে যদি মনে হয় যে না, তিনিও তো একজন মানুষ, তার মনে কষ্ট দিলে কি আল্লাহ খুশি হবে, তাহলে বুঝবেন যে সাক্ষাৎ শয়তান হাজির হয়ে গেছে। কি হাজির হয়ে গেছে? শয়তান হাজির হয়েছে। কারণ শয়তান আপনাকে মানবিক ভালো মানুষ বানানোর চেষ্টা করছে। আসলে এটা হলো নেক্সুরাতে ধোঁকা। আপনাকে আসলে শয়তান জেনার দিকে নিয়ে যেতে চায়। অন্যায় থেকে বাঁচার জন্য, হারাম থেকে বাঁচার জন্য যদি কাউকে আপনি ব্লক লিস্টে রাখেন, ইনশাআল্লাহ গুনাহ তো দূরের কথা, উল্টা সওয়াব হবে আল্লাহর কাছ থেকে।